আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দোয়া রইলো সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে লং একটা ভিডিও নিয়ে আসলাম। শালগম করেছিলাম ছাদ বাগানে আমি। এইবার গতবার অল্প করেছিলাম, এবার একটু বেশি করেছিলাম। শীতের সবজির সিজন শেষ হয়ে যাচ্ছে। আমি একটু দেরিতেই করেছিলাম। কিন্তু গাছগুলোর সাইজ দেখে বা সতেজতা দেখে কিন্তু একদম প্রাণটা ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানে আমি ২ টা ক্যারেটে শালগমের চারা করেছিলাম। চারা লাগিয়েছি আর একটা সাথী ফসল হিসেবে অন্য ড্রামে করেছিলাম। অল্প পরিমাণে করেছিলাম। দেখতে চেয়েছিলাম কেমন হয়, কিন্তু ছাদ বাগানে মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছে শালগমের গাছগুলো এবং কি শালগম হওয়া শুরু হয়েছে। যেমন এই যে শালগমের সাইজ মোটামুটি একটা সাইজে আসছে। আর বাকিগুলাতে একটু আসতেছে বা এরকম হচ্ছে। এই যে এগুলোতে মোটামুটি শালগম হওয়া শুরু হয়েছে। গাছগুলো দেখলেই কিন্তু একদম মন ভরে যায়। এত সতেজতা শাকগুলো দেখতে। তবে আমি শাকগুলো ফেলি না। যেগুলো গোড়া থেকে কিন্তু আমি পাতা যেগুলো ছাঁটাই করছি সেগুলো কিন্তু আমি একদম কুচি করে কেটে ভাজি করে ফেলছি। মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা আসলে অনেক সময় দেখা যায় এই শাকগুলো খাই না। ছাদ বাগানের সেহেতু সবগুলো শাকই খাওয়া যায়। এগুলো ক্ষতিকর তো কিছু নেই, রাসায়নিক সার নেই। এজন্য আমি ছাদ বাগানের কোনো শাকই ফেলি না। তারপরে আরেকটা ড্রামে আছে দেখাই। এইখানে সাথী ফসল হিসেবে আছে শালগম। আমি এটা একটা আম গাছের গোড়াতে এই শালগমের কয়েকটা চারা লাগিয়েছি। মাশাআল্লাহ কত বড় হয়েছে! আর শালগমের সাইজ গুলোও কিন্তু এখানে বেশ ভালো এসেছে। তবে যেটুকু বুঝলাম যে ক্যারেট থেকে ড্রামে কিন্তু সাইজ গুলো খুব দ্রুত বড় হচ্ছে শালগমগুলো। আর মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে আর তাড়াতাড়ি হচ্ছে। সাথী ফসল হিসাবে কিন্তু আমরা শালগমটাও করতে পারি। এইটা একটু অন্যরকম হচ্ছে আর এটা কিন্তু বেশ বড় হয়েছে। লার্জ সাইজ কতটুকু হয় এটা পরবর্তীতে আপডেটে জানাবো। আর আজকেও আমি আশেপাশ থেকে কিছু শাক তুলে নিব। শাকগুলো কিন্তু ভাজি করে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে কিছু চারা আছে সেগুলোতে এখনো হয় নাই, শালগম হয়নি। এগুলো ছায়ার কারণে হচ্ছে না। এগুলোকে কিন্তু আমি এখান থেকে তুলে অন্য জায়গাতে লাগিয়ে দিব। আপনারা কারা ছাদ বাগানে শালগম করেছেন অবশ্যই লিখে জানাবেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি একটু সবজি করুন। যেহেতু আমরা ছাদ বাগানিরা নিরাপদ সবজি ফলাতে পারি, সেই সুযোগটা কেন আমরা হাতছাড়া করব? যে যতটুকু পারি, যেরকম পারি, যেভাবে পারি সেভাবেই কিন্তু একটু করে চেষ্টা করলে আমাদের ছাদ বাগান থেকে আমরা নিরাপদ সবজি সংগ্রহ করতে পারি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।